হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ইকবাল একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইকবাল আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল 2010-এ কীভাবে আপনি একটি মার্কশিট তৈরি করবেন, মূলত এই বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করা হচ্ছে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ভার্সিটি বলেন, আপনি কিভাবে সেটার মার্কশিট তৈরি করবেন আজকের এই টিউটোরিয়ালে মূলত আমরা দেখব। তো আর বেশি কথা বলছি না, চলে যাচ্ছি মূল কাজে। তো মূল কাজে চলে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ হিটস দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, আই এম থ্যাঙ্কস টু ইউ। তো বন্ধুরা, আমি আমার মাইক্রোসফট এক্সেলটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এইখানে আমি আমার ডাটাগুলো ইনপুট করব। সো প্রথমে এইখানে আমি দিয়ে দিচ্ছি সিরিয়াল নম্বর, ওকে। তারপরে এখানে আমরা লিখব রোল নাম্বার। তারপরে এখানে আমরা সাবজেক্ট, রেজিস্ট্রেশন সেখানে আর আমরা ইনপুট করছি না, খুব শর্টকাটের মধ্যেই করছি, আপনারা চাইলে করতে পারেন। সো তারপরে এখানে আমরা দিব জিপিএ, ঠিক আছে। তারপরে এখানে আমরা লিখব ইংলিশ সাবজেক্ট, ইংলিশ। তারপর ইংলিশের জিপিএ আমরা বের করব। তারপরে এখানে লিখব ম্যাথ, ম্যাথের জিপিএ আমরা বের করব। তারপর লিখব হিস্টোরি, হিস্টোরির জিপিএ আমরা বের করব। তারপর লিখব ফিজিক্স, সেটার জিপিএ আমরা বের করব। তারপর আমরা লিখব সিজিপিএ, টোটাল সিজিপি আমরা এখানে বের করব জিপিএর। সো তারপর এখানে আমরা সিরিয়াল নাম্বার দেব 1 2 3 4 5, ওকে। আমরা 5 জনের টোটাল এখানে মার্কশিট বের করব একসাথে। তারপর এই উপরের সেলগুলোকে আমরা সিলেক্ট করে মার্জ করে দেব, এবং যেই প্রতিষ্ঠানের নামে আমরা মার্কশিট বের করব, যেই প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের নামটি এখানে আমরা ইনপুট করে দেব। ওকে। তারপর এইটাকে আমরা এইভাবে সিলেক্ট করে আমরা এটাকে একটি টেবিল আকারে তৈরি করব। এটাকে এভাবে সিলেক্ট করে এই যে বটম বর্ডার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অল বর্ডারে যে ক্লিক করবেন, তাহলে একটি টেবিল চলে আসবে এবং দেখতেও সেটা মানানসই হবে। সো তারপর এখানে আমরা রোল নাম্বার ইনপুট করব, ঠিক আছে। ওকে। তারপর আমরা এখানে সাবজেক্টের মার্কটা দিয়ে দেব। ওকে, আমরা এখানে এগুলার মার্কগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছেন, এই যে সেলটা দেখতে পাচ্ছেন D4, এইটার জিপিএ আমরা বের করব, যে 47 পেলে তার জিপিএ কত হয়, ঠিক আছে। তো এই জিপিএটি বের করার জন্য অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কারণ এখন যে সূত্রগুলো আমরা ইনপুট করব সেটা অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে লিখতে হবে। বাই ডিফল্ট যদি কখনো আপনার একটি কমা বা কোনো কিছু ফল্ট হয় থাকে, তাহলে আপনার রেজাল্ট কিন্তু বের হবে না, সম্পূর্ণ রেজাল্টে কিন্তু এরর দেখাবে। তো অবশ্যই খুব কেয়ারফুলি আপনাকে সূত্রগুলো ইনপুট করতে হবে, এবং এক একটি কাজের এক একটি সূত্র রয়েছে, সেগুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে। সো সূত্রটি লেখার জন্য আপনাকে প্রথমে ইকুয়াল লিখতে হবে, ইফ ফার্স্ট ব্র্যাকেট, আপনাকে সেল নাম্বার দিতে হবে D4 হচ্ছে গিয়ে আপনার প্রথম সেল নাম্বার, বাংলা 47 যে সেল নাম্বার দেখতে পাচ্ছেন মার্কের, এটার সেল নাম্বার হচ্ছে D4। সো আপনাকে D4 দিতে হবে। দেওয়ার পর দেখেন আপনার সেল নাম্বারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনাকে দিতে হবে গ্রেটার দেন ইকুয়াল, যদি সে D4 সমান কত পায়, 80-র উপরে যদি পায়, কমা, ইনভ্যালিড কমা, তাহলে তার রেজাল্ট আসবে 5.00, দ্যাটস মিন 5 পয়েন্ট, ঠিক আছে। তারপর আবার ইনভ্যালিড কমা দিয়ে এটা স্টপ করে দিবেন, এটার কাজ মোটামুটি শেষ। যদি সে, এখানে দেখতে পাচ্ছেন ইফ মানে যদি, ইকুয়াল মানে সমান, গ্রেটার দেন মানে বেশি বা বড়, যদি সে D4 সমান 80-র উপরে পায়, তাহলে তার রেজাল্ট আসবে 5 পয়েন্ট। তারপর আবার এগেইন কমা দিবেন, ইফ দিবেন, ফার্স্ট ব্র্যাকেট D4, আবার ওই সেল নাম্বারটা দিবেন। তারপর গ্রেটার দেন দিবেন ইকুয়াল, যদি সে 70-এর উপরে পায়, তাহলে তার রেজাল্ট আসবে, কমা, ইনভাইটেড কমা, 4.00 ইনভাইটেড কমা, ঠিক আছে। যদি সে 70-এর উপরে পায়,
মানে 70 থেকে 79 ভিতরে থাকে তাহলে তার রেজাল্ট আসবে 4.00। তারপর কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট D4 গ্রেটার দেন ইকুয়াল, যদি সে 60-এর উপরে পায় তাহলে তার রেজাল্ট আসবে কমা ইনভার্টেড কমা 3.50 বা 3.5, ঠিক আছে, ইনভার্টেড কমা। তারপর আবার কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট D4 কত, D4 সমান যদি সে 50-এর উপরে পায়, সরি D4 গ্রেটার দেন ইকুয়াল 50-এর উপর পায় কমা ইনভার্টেড কমা, তাহলে তার রেজাল্ট আসবে 3.00 ইনভার্টেড কমা কমা। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট D4 গ্রেটার দেন ইকুয়াল যদি সে 40-এর উপরে পায় কমা ইনভার্টেড কমা, তাহলে তার রেজাল্ট আসবে 2.00 ইনভার্টেড কমা কমা। তারপর ইফ ফার্স্ট ব্র্যাকেট D4 গ্রেটার দেন ইকুয়াল যদি সে D4 সমান 33-এর উপরে পায় 33 কমা ইনভার্টেড কমা, তাহলে তার রেজাল্ট আসবে 1.00 ইনভার্টেড কমা কমা। ইফ ফার্স্ট ব্র্যাকেট এখন যদি সে 33-এর উপরে পেলে যে কোনো রেজাল্ট ফার্স্ট আসবে, আর যদি 33 থেকে সে কম পায় তাহলে তার রেজাল্ট কীভাবে ফেল আসবে। সো তার জন্য অবশ্যই আপনাকে সেল নাম্বারটা একটু চেঞ্জ হবে, D4 হবে, সরি সেল নাম্বারটি কি থাকবে D4 স্মলার দেন যদি সে 40 থেকে কম পায়, ঠিক আছে। তো আমরা এখানে দিচ্ছি 33 থেকে যদি কম পায় 33-এর নিচে, তাহলে D4 স্মলার দেন 33 কমা ইনভার্টেড কমা, তাহলে তার রেজাল্ট কি আসবে, এখানে আমরা দিব FAIL ইনভার্টেড কমা। ওকে, তারপর আপনাকে হিসাব করতে হবে এইখানে কতটি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছেন। এইখানে যতগুলো ফার্স্ট ব্র্যাকেট ইনপুট করা রয়েছে ঠিক সেকেন্ড ব্র্যাকেটও কিন্তু আপনাকে অতটা দিতে হবে। সো এখানে 1 2 3 4 5 6 7 60টি ফার্স্ট ব্র্যাকেট রয়েছে। সো আপনাকে সেকেন্ড ব্র্যাকেটও কিন্তু এখানে 60টি ইনপুট করতে হবে। সো 1 2 3 4 5 6 7। দেন এখন যদি আপনি এন্টারে প্রেস করেন তাহলে দেখেন আপনার এখানে কিন্তু রেজাল্ট অটোমেটিকলি চলে আসছে। 47 পেলে তার জিপিএ হচ্ছে গিয়ে 2.00। এখন যদি এই 47কে আপনি 80 করে দেন তাহলে দেখেন আপনার রেজাল্টটা কিন্তু অটোমেটিকলি 5 পয়েন্টে চলে গেছে, ঠিক আছে। তো অবশ্যই এই সূত্রটা কিন্তু আপনাকে ভালোভাবে ফলো করতে হবে। এখন যদি এইখানে আপনি 32 লিখে দেন, 32 লিখে দিলে এখানে দেখেন তার রেজাল্ট আসবে ফেল, FAIL ফেল কিন্তু এখানে চলে আসছে, অটোমেটিকলি কিন্তু চলে আসছে। সো বাকি যে সেলগুলো রয়েছে সেগুলা এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। তো বন্ধুরা সিজিপিএ কীভাবে আপনারা বের করবেন এটা পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো। কীভাবে আপনি বাকি যে ঘরগুলো রয়েছে যেমন ইংলিশ, ম্যাথ, হিস্টোরি, ফিজিক্স এগুলার জিপিএ কীভাবে আপনারা বের করবেন, অথবা গ্রেড পয়েন্ট A+, A- এগুলো কীভাবে বের করবেন পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো, এবং সিজিপিএ কীভাবে বের করবেন সেটাও কিন্তু আমরা একসাথে আগামী ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আপনি সিজিপিএ এবং A+, A- গ্রেড বের করবেন।